আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি, শহর রক্ষাবাদ। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন যমুনা নদী, এবং আমি দাঁড়িয়ে আছি শহর রক্ষা বাঁধের উপর। এবং সিরাজগঞ্জ জেলার সব থেকে সুন্দর এবং দর্শনীয় জায়গায় হচ্ছে এখন এটি। এবং এই এরিয়াটার নাম হচ্ছে জেলখানা ঘাট, এবং এটা প্রায় 2.5 কিলোমিটার দৈর্ঘ্য। এবং আমার পিছনে আছে ক্লোজার বা হার্ট পয়েন্ট, এটা প্রায় 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত। এবং সিরাজগঞ্জ জেলার দর্শনীয় জায়গা এবং বিকালে অবকাশ যাপনের জন্য এই জায়গাটা সব থেকে বেশি আসে লোকজন। 1995 সাল থেকে 2001 সাল পর্যন্ত এর নির্মাণ কাজ চলে। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে, এই জন্য ওয়েদারটা একটু ভিন্ন রকম। আপনারা আকাশটা দেখলেই বুঝবেন যে এখন কিরকম মেঘলা। আমি আসলে ভুল টাইমে চলে আসছি। আমি ভাবছিলাম যে রোদ উঠবে, কিন্তু এত বৃষ্টি হবে এবং এত মেঘলা আকাশ থাকবে আমি কখনোই কল্পনা করিনি। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এবং তুলে ধরার চেষ্টা করব এখানকার সৌন্দর্য। যমুনা নদীর তীরে অবস্থিত এই হার্ট পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ছোট বট গাছের নিচে, এবং বট গাছটা অসম্ভব রকম সুন্দর। এবং সব থেকে সুন্দর হচ্ছে এখানকার লোকেশনটা। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যমুনা নদী এবং সামনেও যমুনা নদীর ঠিক তার মাঝখানে হচ্ছে এই জায়গাটা। এত সুন্দর, এখানে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার দুই দিকে হচ্ছে যমুনা নদী এবং সামনে থেকে শীতল বাতাস আসবে এবং আপনাকে মুগ্ধ করবে। আমার পিছনে যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন, এটা 1971 সালে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয় এবং 2022 সালে এটার শুভ উদ্বোধন করা হয়। হার্ট পয়েন্টের আশেপাশে 1971 সালে মুক্তিযোদ্ধাদের গণকবর দেওয়া হয় এবং সেই স্মৃতি ধরে রাখার জন্যই এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়। আমি এখন হাঁটছি ক্লোজার বা হার্ট পয়েন্টে। এটা মূলত শহর রক্ষা বাঁধ। প্রায় 350 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটা নির্মাণ করা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে শহরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা, এবং এটার দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হার্ট পয়েন্ট বা ক্লোজার, এবং এটার শেষ মাথা, একদম শেষ মাথায় আছে জেলখানা ঘাট। এবং এই পুরোটাই হচ্ছে শহর রক্ষা বাঁধ এবং এটার ভিন্ন ভিন্ন নাম আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ক্লোজার বা হার্ট পয়েন্ট, এবং জেলখানা ঘাট আরও একটু সামনে এবং শহর থেকে আরেকটু কাছে, ওটাকে বলা হয় জেলখানা ঘাট বা মতিনসার ঘাট। এবং এই পুরো এলাকাটা অসম্ভব রকম সুন্দর। এবং 1995 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রায় 350 কোটি টাকা ব্যয়ে এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয় এবং এটার মূল লক্ষ্যই হচ্ছে শহরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা। আমার পিছনে যে ব্রেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনি যমুনা নদীর হাওয়া খেতে খেতে সুন্দর দৃশ্য এবং যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে নতুন সংযুক্ত হয়েছে এই লাভ শেভের সিরাজগঞ্জ লেখা চিত্রশিল্পটি। এখানে এসে সবাই ছবি তুলছে এবং স্মৃতি সংরক্ষণ করছে। খুবই সুন্দর একটা জায়গা এবং লেখাটাও অনেক সুন্দর। হার্ট পয়েন্টের আমার পিছনের জায়গাটা হচ্ছে খাবার দাবারের জন্য বরাদ্দ। আপনি এখানে এসে মোটামুটি সকল ধরনের খাবারই এখানে পাবেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন দুপুরবেলা, যার কারণে দোকানপাট কম এবং লোকজনও কম। তারপরে প্রচুর পরিমাণ দোকান এখানে বসছে শুধু হার্ট পয়েন্টের জন্য। আর আজকে শুক্রবার, আজকে লোকজন আরও বেশি হবে এখন দুপুরবেলা, এবং বিকালবেলা এখানে প্রচুর পরিমাণে লোকজন হবে। এবং বিকালবেলা আরেকবার আসবো শুধু লোকজন দেখার জন্য। আজকে এখানে শেষ, আবার দেখা হবে ভিন্ন কোথাও। আল্লাহ হাফেজ।